আমি ডাক্তার হিরণময় শাহ, সাইকিয়াট্রিস্ট। একটা নন পলিটিক্যাল প্রশ্ন করতে চাই। আপনি সুস্থ, অসাধারণ সুস্থ। আপনি কি করে জানলেন? আপনাকে দেখি তো যেভাবে হাঁটেন। শুধু একটা কথা বলতে চাই, যদি মানুষকে একথাটা বলেন যে রোজ হাঁটো, অন্তত 40 মিনিট হাঁটো, আপনার স্বাস্থ্য খাতে যে ব্যয় হয় তার 25 to 30% কমে যাবে। শুধুমাত্র হাঁটলেই হবে না, মনে রাখবেন হেলথ ইজ ওয়েলথ, ওয়েলথ ইজ নট ওয়েলথ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। সুস্থ থাকতে হবে, এবং সুস্থ থাকতে গেলে একটু প্রাণায়াম 15 মিনিট টাইম বের করে নিতে হবে নিজের থেকে, ওটা নিজের জন্য একটু সময় রাখতে হবে। একটু এক্সারসাইজ যে যেরকম পারে। আমরা জিমে চলে যাচ্ছি এক্সারসাইজ করতে, আগের দিনে ভাবুন তো আমাদের মেয়েরা কাপড় কাচত, আছড়ে আছড়ে কাপড় কাচত, এক্সারসাইজ হতো। মশলা বাটতো, তাদের একটা এক্সারসাইজ হতো। তরকারি কাটতো, একটা এক্সারসাইজ হতো। তারপরে নানা রকম। এখন তো আমরা সবটাই নিজেদের মেশিনে দিয়ে দিয়েছি, আর সবটাই বাইরে থেকে চলে আসছে। কিন্তু সেটা না করে আমি কি বলবো, এখন অবশ্য ছেলেমেয়েরা দুজনেই চাকরি করে, তাদের সময়ও কম। আমি এটা বলছি না, আমি বলছি যতই কাজ করুন, ব্রেনটা খালি রাখবার জন্য, স্ট্রেসটা কমাবার জন্য একটু প্রাণায়াম, একটু ফ্রি এক্সারসাইজ করে নিন না, এবং একটু হাঁটুন। বেশি হাঁটারও দরকার নেই, কিন্তু তার সাথে খাবার যা ইচ্ছে তাই খেয়ে নিলাম তাহলে কিন্তু হবে না। আমি যদি শুধু প্রোটিন খাই, কার্বোহাইড্রেট একটুও না খাই, তাহলেও কিন্তু প্রোটিনটা শুধু একা খেলে হবে না, প্রোটিনের সাথে কার্বোহাইড্রেটেরও দরকার আছে। সুতরাং শরীরের নাম মহাশয়, যাহা সহিবে তাহা সয়, যার যেটা সয় সেটাকে দেখে শরীরটাকে সুস্থ রাখতে হবে। সৌরভ গাঙ্গুলি কয়েকদিন আগে আমাকে বলছিলেন যে উনি ভাত খান না, রুটিও খান না। আপনিও তো ভাত রুটি প্রায় 40 বছর খাচ্ছেন না। 40 বছরও ভাত রুটি খেলামটা কোথায়? 20 বছর খাই না। 20 বছর খান না? 20 বছর ভাত রুটি খান না, কি খান তাহলে? ডাল বলবো কেন? সৌরভ বলেছে সৌরভ কি খায় না। সৌরভ তো কিচ্ছু খায় না, বলে দিয়েছে। সৌরভ উচ্ছের রস খায় সপ্তাহে 3 দিন, সিক্রেট। সৌরভ আমাকে বলেছে আমিও খাই উচ্ছের রস। এটা খাবেন। অনেকের যাদের ভুঁড়ি কমতে চায় না, দেখবেন পেটটা একদম ক্লিয়ার হয়ে যাবে এবং একদম পুরো শরীরটা ঠিক থাকবে। উচ্ছের রসটা খুব ভালো। এই যে আমাদের রাজা গজা, রাজা গজা, আচ্ছা ওই অম্বরীশ 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 একটু মানে খাদ্যরসিক মনে হয় না, কিন্তু ও একটু রোগা হয়েছে। এখানে সমস্ত গুরুত্বপূর্ণ গুরুগম্ভীর বিষয় আলোচনা হচ্ছে, আমার তো ক্ষমতা নেই এই বিষয়ে কথা বলার। আমি একটু সহজ কথা বলবো। আর বিশ্বদা নিজে 15 মিনিট ধরে প্রশ্ন করছেন, আমরা করলেই বলছেন বসুন 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 বসুন। আপনি আমায় সময় দেবেন আগে, বলুন বিশ্বদা, তারপর আমি বলবো। আর এইসব হাঁটাহাঁটির কথা শুনে আমি ভাবছিলাম পালিয়ে যাবো এখান থেকে। দিদি অবশ্য আমায় কোনোদিন হাঁটতে বলেননি, আর বলছেন একটু রোগাও হয়েছি আমি। না, আমি দুটো প্রশ্ন আপনাকে করব। তার আগে আমি দুটো কারণে আপনাকে একটু ধন্যবাদ জানাবো আমাদের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ফ্রেটার্নিটির পক্ষ থেকে। সেটা হচ্ছে, আপনি আসার আগে টেলিভিশন বা ফিল্মের জন্য কোনো সরকারি পুরস্কার দেওয়া হতো না। আপনি আসার পরই টেলি একাডেমি অ্যাওয়ার্ড শুরু হয়েছে এবং বিশেষ চলচ্চিত্র সম্মান ও মহানায়ক সম্মান শুরু হয়েছে। এর জন্য আমরা টেলিভিশন এবং ফিল্মের পক্ষ থেকে আপনাকে অনেক বড় একটা ধন্যবাদ জানাই। পুরস্কার হয়তো ছোটোখাটো অনেক ছিল, কিন্তু সরকারি তরফে শুধুমাত্র যে অভিনেতা অভিনেত্রীদের দেওয়া হয় তা তো নয়, টেকনিশিয়ান যারা পেছনে কাজ করেন, বা আপনি লাইফ টাইম অ্যাচিভমেন্টও দেন যারা এখন আর কাজ করতে পারছে না তাদের। এই একটা কারণের জন্য আপনাকে একটা বড় ধন্যবাদ। আরেকটা কারণ, সেটা হচ্ছে আমরা যারা টেলিভিশনে কাজ করি সিনেমার পাশাপাশি, এখানে জুমদি আছে, নিশ্চয়ই একমত হবে, একটা সময় ছিল যখন আমাদের কোনো কাজের সময়সীমা ছিল না। আমরা এমনও হয়েছে 48 ঘন্টা টানা শুটিং করতাম, এবং আমাদের তো কষ্ট হতোই, টেকনিশিয়ান যারা আলো করে বা সেট করে তাদের আরও বেশি কষ্ট হতো। আপনি আসার পরে সময়টা ফিক্স করে দিয়েছেন, এখন আর রাত 10টার পরে আমাদের শুটিং করতে হয় না। এর জন্য আমরা সুস্থ আছি, সেই জন্য আপনাকে ধন্যবাদ। ওই বিশ্বদা আবার বসে পড়তে বলছে। ধন্যবাদ। না, প্রশ্নটাই তো হলো না, দাঁড়াও। আচ্ছা, প্রশ্ন হয়নি, করো। নিজে করছে 15 মিনিট করো। হ্যাঁ, আচ্ছা, এবার আবার প্রশ্ন হচ্ছে, আপনি এত ব্যস্ততার মধ্যে আমরা জানি প্রত্যেকদিন রাতে ফিরে গিয়ে সিরিয়াল দেখেন, তাই তো? আপনার পছন্দের অন্তত 2টো সিরিয়ালের নাম বলুন, আর 2জন অভিনেতা অভিনেত্রীর নাম আমরা জানতে চাই যাদের আপনি ওটাই বাকি আছে। এই ফ্লোরে এত অভিনেতা অভিনেত্রী,
আমি যদি এখন এইসব করতে যাই হ্যাঁ তাহলে যাদের নাম বলবো না তাহলে আমায় ধরবে। আচ্ছা সিরিয়ালের নাম শুনি তাহলে দুটো পছন্দের। আমার পছন্দের নায়ক তো তুমি ভাই, আমি অম্বরীশ খুব ভালো করে, ও কিন্তু অনেকগুলো করেছে বিশ্বদা এই এবং ক্লিপিংটা দারুণ কেটে করে। আমাকে পাঠিয়ে দেবে। এবং ছোটু হ্যাঁ ছোট এখন যেটা করছে ছোটুর পাঠ করছে, এবং তোমার প্রিয় রোশনাই। রোশনাই হ্যাঁ। সুতরাং তোমাদের দুজনকেই আমার খুব ভালো লাগে, বাদ বাকি প্রত্যেকটা সিরিয়ালের সবাইকেই আমার ভালো লাগে। না আপনি এতটা এনার্জি পান কি করে রাতে গিয়ে সিরিয়াল দেখা সারাদিনের এত পরিশ্রমের পর? তারপরেও আমি আবার অনেক কিছু শুনি, তাই না? হ্যাঁ আমাকে রাত 2টো পর্যন্ত তো এসব করতে হয়, বাবা টাইমটা কি করে কাটবে? ঠিক ঠিক। সেটা আমার মাথায় মারার পর থেকে এটা আমার একটা সিস্টেম হয়ে গেছে, আমি অনেক রাত পর্যন্ত এসব করি। ফলে এরপরে নানা রকম দেখি এটা ওটা, কে কী বললো, কে কী গালাগালি দিল, এগুলো দেখি এগুলো ওটা দেখতে ভালোই লাগে। তবে হ্যাঁ এটা ঠিক, আমি সামাজিক যেগুলো হয় সামাজিক টেলিভিশন চ্যানেলে প্রোগ্রাম, সেটা আমি বেশি ভালোবাসি। যেমন সমাজ সংস্কার নিয়ে। আর শুধু মারপিট ভাল লাগে না, মারপিট দেখলেই আমি চ্যানেলটা ঘুরিয়ে দিই। আর যাকে পছন্দ নয় তারটাও দেখি না, এটাও বলে দিলাম, আমি একটু আউটস্পোকেন আছি। না থ্যাংক ইউ থ্যাংক ইউ। একটা প্রশ্ন, খুব মানে সাপ্লিমেন্টারি প্রশ্ন, এই যে সোশ্যাল মিডিয়ার কথা বললো, রাত্রে বললেন আপনি দেখেন, এই যে সমাজ মাধ্যমে ইউটিউব ফেসবুকে নানা রকম হয়, আপনি দেখেন না? কিছুটা তো দেখতেই হয়। নমস্কার ম্যাডাম, আমি অনন্যা বন্দ্যোপাধ্যায় যাদবপুর থেকে বলছি আজকের দিনে আমাদের শব্দভাণ্ডারে কয়েকটা শব্দ বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামের সময় পরিপূরক, যেমন ধরুন পরিবর্তন, আন্দোলন অথবা অনুপ্রেরণা, এই শব্দগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের নামের সঙ্গে একেবারে সমর্থক। রাজনৈতিক এবং প্রশাসনিক পরিবর্তন তো ওনার হাত ধরে বাঙালি দেখেছে। আজকে আমি বলছি বাঙালির নিত্য জীবনের অর্থাৎ জীবনশৈলী, লাইফস্টাইলের পরিবর্তন। অর্থাৎ বাঙালির একটা তো কথা আছে যে বাঙালি এক্সারসাইজ বিমুখ, পরিশ্রম বিমুখ। সেই জায়গা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী এত পরিশ্রম করেন, এরকম ফিট কি করে হয়? মানে ফিট হয় তো হিট হয়। তুমিও তো ফিট, একেবারে আমাকে বিট করো। মানে আপনি কিভাবে এত ফিট থাকেন ম্যাডাম? মানে এটা তো এই আমি ফিট কিনা আমি জানি না, বাট আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে, আমি মনে করি আমার কবিতাতেও লেখা আছে, অনেকে কবিতা আমার হাতের সামনেই আছে, যে আমি যখন হাঁটি আমার মাথা হাঁটি, আর আমি যদি না হাঁটি আমার একটু ইরিটেশন হয়। হাঁটলে আমার মনটা শান্ত থাকে, আমার হৃদয়ের দরজাটা খোলা থাকে, হাঁটলে আমি পরিশ্রম বেশি করতে পারি, হাঁটলে আমি কি বলবো অনেক বেশি মনে রাখতে পারি। এবং হাঁটতে হাঁটতেই আমি কিন্তু যত কাজ করার করি, ফাইল সই করা থেকে শুরু করে, ফাইল দেখা থেকে শুরু করে, কোশ্চেন রিপ্লাই থেকে শুরু করে, লেখা থেকে শুরু করে, গান থেকে শুরু করে সব কিছু আমি হাঁটতে হাঁটতেই করি। সেই হাঁটাটা কতটা হয়? 40 না 42 কিলোমিটার? এটা এক একদিন এক এক রকম। যেমন আজকে আপনার এখানে এখন 2 ঘন্টা সময় যাবে, তো এই 2 ঘন্টা তো আমার নষ্ট হলো। সুতরাং এই 2 ঘন্টায় আমি হয়তো আরও 10 কিলোমিটার করে ফেলতে পারতাম। তো যাই হোক, আমি এখনও পর্যন্ত আজকে 28,000 স্টেপস করে এসেছি, কিন্তু 12,000 স্টেপস ভাবছি গিয়ে করবো, বাড়ি গিয়ে করবো। মানে আপনার সারাদিনই পদযাত্রা? পদযাত্রা না, হাঁটা যাত্রা।